মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো, প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 7 = 7। ভালো করে দেখে নাও। 2 এর দাগে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। ভালো করে দেখে নাও। 3 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর, দুটি দিয়ে রয়েছে একটি প্রশ্ন উত্তর করতে, প্রশ্নের মান রয়েছে 5। তারপরে 4 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও, দুটি দিয়ে রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 3। 5 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5, দুটি দিয়ে রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 5। 6 দাগে একটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 3। 7 দাগে দুটি দেওয়া রয়েছে একটি করতে, প্রশ্নের মান রয়েছে 5। 6 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। আর 2 নম্বর, একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করো যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য হবে 3 সেমি 4 সেমি ও ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। 8 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের মান 4, 3 সেমি 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লেখো। 2 নম্বর, লম্ববৃত্তাকার শঙ্কুর আকৃতি একটি তাঁবু তৈরি করতে 77 বর্গমিটার ত্রিপল লেগেছে। তাঁবুটির তির্যক উচ্চতা যদি 7 মিটার হয় তবে তাঁবুটির ভূমিতলের ক্ষেত্রফল হিসাব করে লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারিটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। এবার আমরা দশম শ্রেণীর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনটা একবার দেখে নেব। দেখে নাও। তোমাদের সেকেন্ড সামারিটিভের ক্ষেত্রে প্রথম অধ্যায় থাকবে 11 নম্বর অধ্যায়, সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে তোমরা 2-এরটা 3-এরটা আর 5-এর অঙ্কটা করবে। অর্থাৎ কষে দেখি 11.1-এর 2-এরটা 3-এরটা আর করবে 5-এরটা। কষে দেখি 11.2-এর করবে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, 2 3 4 5 পরপর করবে 2 3 4 5। পরের অধ্যায় রয়েছে গোলক। এখান থেকে যে অঙ্কগুলো কী করবে দেখে নাও। গোলক কাকে বলে সেটা একটু পড়ে নেবে। এখানে যে 12 নম্বর প্রয়োগটা রয়েছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রয়োগটা করবে কষে দেখি করবে। কষে দেখি তোমরা এখানে করবে 4-এরটা, কষে দেখি তোমরা করবে 4-এরটা আর 7-এরটা। আর এখান থেকে করবে তোমরা 9-এরটা 10-এরটা 11-টা 12-টা আর 13-টা। এখানে যে এমসিকিউ কোশ্চেনগুলো দেওয়া রয়েছে সবগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে 15 দাগের। আর বিয়ের দাগের সত্য মিথ্যা হলে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে। শূন্যস্থানগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে শর্ট কোশ্চেনের মধ্যে তোমার 2 3 4 এই 3টি কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। 2 3 4 যে এমসিকিউ রয়েছে সবগুলো প্র্যাকটিস করবে। আর 16 দাগেতে তোমরা করবে 1-এরটা 3-এরটা 4-এরটা আর 5-এরটা, 1 3 4 5 ভালো করে প্র্যাকটিস করবে। পরের অধ্যায় রয়েছে ভেদ। দেখে নাও এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। ভেদ থেকে তোমরা করবে প্রয়োগ 12টা করবে, প্রয়োগ 14টা করবে, প্রয়োগ 13টা করবে, প্রয়োগ 16টা করবে, প্রয়োগ 17টা করবে। 16 আর 17 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যৌগিক ভেদের উপপাদ্য এটা ভালো করে মুখস্থ করবে। যৌগিক ভেদ কাকে বলে এখান থেকে করবে 19 নম্বর অঙ্কটি, প্রয়োগ 21, প্রয়োগ 22, প্রয়োগ 23 ভালো করে করবে। কষে দেখি 13 দাগ থেকে তোমরা করবে 3-এর 3 নম্বর অঙ্কটি, 6-এর 1 2 3, 7-এর করবে 1 নম্বরটি, 7-এর 1 2 দুটোই করবে। আর 8-এর করবে 8-এর অঙ্কটি, 8-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। 8 9 11, 8 9 11 এই 3টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই কিন্তু 8 9 11 অঙ্ক প্র্যাকটিস করবে। 13 দাগেরটা করবে। আর 16 দাগ থেকে তোমরা করবে
এক দুই, 16 দাগের 1 2। আর এখানে যে এমসিগুলো রয়েছে সবগুলো একবার প্র্যাকটিস, তার মধ্যে 1 2টা বেশি গুরুত্বপূর্ণ। বিয়ে থেকে সবগুলো প্র্যাকটিস করবে। আর 17 দাগ থেকে তোমরা করবে 2এরটা আর 4এরটা। পরে হচ্ছে 14 নম্বর অধ্যায় অংশীদারি কারবার। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে প্রয়োগ 11 নম্বর অঙ্কটি, প্রয়োগ 10 প্রয়োগ 11। 14 দাগের করবে 14 দাগের 2 নম্বরটি, 4 নম্বরটি, 5 নম্বর অঙ্কটি, 6 নম্বর অঙ্কটি, 8 নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ। 8 9 খুবই গুরুত্বপূর্ণ। 8 9 ভালো করে করবে। আর এখান থেকে করবে তোমরা 12 নম্বর অঙ্কটি আর 15 নম্বর অঙ্কটি। 16 দাগের যেগুলো রয়েছে এমসিকিউ সবগুলোই প্র্যাকটিস করে ভালো করে। আর বিয়ের দাগের সত্য মিথ্যা সবগুলো ভালো করে প্র্যাকটিস, সিয়ের দাগের সবগুলোই করবে। আর 17 দাগ থেকে তোমরা করবে 1 আর 2 নম্বর অঙ্কটি, 1 2 করবে আর করবে 4 নম্বরটি। পরের অধ্যায় 15 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এইখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করে দেখে নাও। আস্তে স্কল ডাউন করছি। এখানে 40 নম্বর যে উপপাদ্যটা রয়েছে এবছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে অধ্যয়ন করবে। 40 নম্বর উপপাদ্যটি ভালো করে দেখে নাও। বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগমে ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। তাছাড়া প্র্যাকটিস করবে তোমরা 211 নম্বর দাগের, মানে 11 নম্বর পৃষ্ঠের উপপাদ্যটি, 211 নম্বর পৃষ্ঠের উপপাদ্যটি দেখে নাও। এই যে রয়েছে 41 নম্বর উপপাদ্যটি, এই বছরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 41 নম্বর উপপাদ্যটি দেখে নাও ভালো করে। তাছাড়া তোমরা প্র্যাকটিস করবে প্রয়োগ 12 নম্বর প্রয়োগটি, 12 নম্বর প্রয়োগটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বর প্রয়োগটি প্র্যাকটিস করবে। আর করবে 42 নম্বর যে উপপাদ্যটা রয়েছে তোমাদের 215 পেজে, এটা ভালো করে প্র্যাকটিস করবে। 42 নম্বর এখানে 14 নম্বর প্রয়োগটা রয়েছে, ভালো করে প্র্যাকটিস করবে। তাছাড়া এখানে যে শর্ট কোশ্চেনগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ এমসিকিউ যেগুলো দেওয়া রয়েছে 11 দাগের, সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে। 5টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বিয়ের দাগে সিয়ের দাগে যেগুলো দেওয়া রয়েছে ওগুলোও কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। প্রতিটি শর্ট কোশ্চেনই কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে তোমাদের 1 নম্বরটি 3 4 5 এই 4টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 12 দাগ থেকে তোমরা 1 নম্বরটি ভালো করে প্র্যাকটিস করবে, 1 নম্বর আর 5 নম্বরটি। পরের অধ্যায় তোমাদের রয়েছে লম্ববৃত্তাকার শঙ্কু। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে। ষোলোর দাগে তোমরা করবে 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। আর 13 দাগের যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ এমসিগুলো রয়েছে 13 A, 13 B আর 13 C সবগুলোই করবে। 13 A B C সবগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমরা 14 দাগ থেকে করবে, 14 দাগের করবে 2 নম্বর অঙ্কটি আর করবে 4 নম্বরটি। 4 নম্বরটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 2 আর 4। পরের অধ্যায় 17 নম্বর অধ্যায় সম্পাদ্য বৃত্তের স্পর্শক অঙ্কন। দেখে নাও এখান থেকে যে অঙ্কগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে কোশ্চেন দেখি 17 নম্বর, এখান থেকে তোমরা করবে 1 নম্বরটি, 2 নম্বরটি, 5 নম্বরটি, 6 নম্বরটি, 8 নম্বরটি, 10 আর 11। 18 নম্বর অধ্যায় সাদৃশ্যতা। দেখে নাও এখান থেকে যেগুলো প্র্যাকটিস করবে। এই যে কোষে দেখি 18.1 যে শর্ট কোশ্চেন রয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এখানে যে 11 দাগের এমসিকিউ কোশ্চেন রয়েছে 11 এর দাগের সবগুলো ভালো করে প্র্যাকটিস করবে। যেগুলো রয়েছে সবগুলোই ভালো করে প্র্যাকটিস করবে। এ এর দাগের আর বি এর দাগের, A B আর সি এর দাগ থেকে তোমরা প্রথম
দুটো করবে। এখান থেকে তোমরা উপপাদ্য প্র্যাকটিস করবে 252 পৃষ্ঠার। 252 পৃষ্ঠা যে উপপাদ্য রয়েছে অর্থাৎ প্রয়োগ 18 নম্বর যে প্রয়োগটা রয়েছে এটা ভালো করে তোমরা অধ্যয়ন করবে। এই বছরের জন্য কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। কৌশে দেখি 18.3-এর এখান থেকে তোমরা করবে 6 নম্বরটি, 7 নম্বরটি আর 48 নম্বর যে উপপাদ্যটি রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া করবে তোমরা এখানে 22 নম্বর প্রয়োগটি, 24 নম্বর প্রয়োগটি আর কোষে দেখি 18.4-এর থেকে করবে তোমরা 5 নম্বরটি আর 7-এর দাগের এ, বি আর সি সবগুলোই। আর 8-এর দাগ থেকে করবে 2, 4 আর 5। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের 2025 সালের দশম শ্রেণীর গণিতের অধ্যায়ভিত্তিক সাজেশন। দেখে নাও, আশা করা যায় প্রতি বছর নেই এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও।